আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটা এসির সম্পূর্ণ কাজ শেষ করতে কি ফিটিংস লাগে এবং ওয়ারিংটা কিভাবে হবে ডিবি থেকে ব্যাকার থেকে সুইচে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন। 2 ইঞ্চি ব্যান লাগবে এক পিস, সাথে ইলেকট্রিক গিলু। ভিডিওর শেষে এসির ওয়ারিংটা দেখিয়ে দেবো, সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। 2 ইঞ্চি পাইপ, 2 ইঞ্চি সকেট লাগবে, 2 পিস লাগবে পাইপ, সকেট 2টা, 1 ইঞ্চি হোয়াইট পাইপ লাগবে 1 পিস, 1 ইঞ্চি এলবো লাগবে 2 পিস, পিভিসি সিমেন্ট হেভি ডিউটিগুলো বড় একটা লাগবে। এটা পানির অ্যাসিড পাইপে ইউজ করবে, পানি যাতে লিক না করে। 3 জিয়া বস লাগবে 1 পিস। বসটা ভিতরে গভীর হয় এরকম দিতে হবে, অ্যাসিড ওয়্যারগুলো যাতে ফিটিং করতে কোনো ঝামেলা না হয়। 6 মিলি ওয়্যার আসবে। বিশ এমপিয়ার ডিপিসি লাগবে 1 পিস। সিক্স mm ওয়্যার লাগবে, রেড অ্যান্ড ব্ল্যাক। ইউলি গ্রিনও দিতে পারেন, ইউলি গ্রিনটা বিদেশি ইউজ করে দুবাইতে। সার্কিট ব্রেকার লাগবে 40 এমপিয়ার 1 পিস। আইসোলেটর 1 পিস 40 এমপিয়ার। ফেক্স টেপ লাগবে। ফেক্স টেপটা দেওয়ার জন্যই 2 ইঞ্চি টেপ ইউজ করতে হয়। 2 ইঞ্চি পেপার ব্যান্ড, এটা দিয়ে গ্যাস আছে এসির। ফ্লেক্সিবল ওয়্যার লাগবে 6 mm। এটা উপর থেকে আসবে, যেটা আইসোলেটরের কানেকশন থেকে। জিয়া ফ্লেক্সিবল পাইপ লাগবে 25 mm। এটা 5 ফুট 6 ফুট হলে হয়ে যায়। ছাদের উপরে আইসোলেটর থেকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে ফিটিং হবে। এখন দেখাবো ডিবি থেকে সুইচে আসবে কানেকশনটা এসির। সুইচ থেকে আইসোলেটরে চলে যাবে, আইসোলেটর থাকবে ছাদে। ওয়ারিং করার সময় এভাবে করতে হবে। আইসোলেটর থেকে এটাতে যাবে এসির মেশিন যেটা আছে এটা থেকে পরে ঘরের ভিতরে আসবে এসিতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।